কেমন আছেন সবাই? আমি সুজন সরকার আছি আপনাদের সাথে। সো গতকালকে একটি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে ম্যাকবুকে আমি উইন্ডোজ ইনস্টল করেছি। সো অনেকেই আমার ছবি দেখে অনেক কমেন্ট করলো যে ভাইয়া কীভাবে ইনস্টল করলেন? আমাকে ইনস্টলেশন প্রসেসটা বলেন। সো তাদের জন্য এই ভিডিওটি। সো আমি প্রথমেই বলে নিই আমি যে অ্যাপসটা ইউজ করেছি সেটা হচ্ছে প্যারালাল ডেস্কটপ। সো আমি এটা টরেন্ট থেকে ডাউনলোড করেছি কিন্তু এখনও এটা ক্র্যাক করতে পারিনি। ফাইনালি এখন আমি 14 দিনের ট্রায়ালে আছি। চেষ্টা করব এখনও যদি অ্যাক্টিভেট করতে পারি। সো প্রথমে অ্যাপসটা ইনস্টল করার পরেই দেখতে পাচ্ছেন নিউ ভার্সনটা আপডেট নেয়, অটোমেটিকলি নিউ ভার্সনটা আপডেট নেয়। সো আপডেট নেওয়ার পরে আমি এটাকে ইনস্টল কমপ্লিট করি। সো ভেরিফাই হওয়ার পরে ইনস্টলেশন প্রসেস হয়ে যায়, তারপর ইনস্টলেশন স্টার্টিং প্যারালাল। সো অ্যাপসটা ইনস্টল করার পরে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড উইন্ডোজ আসছে, তো আমি এখানে স্কিপ করলাম কারণ আমি চাচ্ছিলাম যে এখন দেখি আমি ডাউনলোড না করে আমি যদি যেহেতু আমার ওএসটা ইনস্টল আমার হার্ড ডিস্কে আছে, আমি যদি ওটাকে ইউজ করতে পারি কি না। এক্সটার্নাল হার্ড ডিস্কটা কানেক্ট করি। সো কানেক্ট করে ওখানে যখন ট্রাই করি কিন্তু দেখাচ্ছে এটা ইনস্টল হচ্ছে না, কারণ এটা সেম ফাইলের জন্য না, এটাতে মেবি বেসড অপারেটিং সিস্টেম লাগবে। সো সো আমার এটা যেহেতু ইন্টেল বেসড তাই এটা ইনস্টল হচ্ছে না। সো আমি গো ব্যাক করে আমি জাস্ট ওইখানে উইন্ডোজ 11 লিখে ওইখানে দেখুন একটা উইন্ডোজ 11 লেখা রেখে গেট উইন্ডোজ ফ্রম মাইক্রোসফট ক্লিক করলে ইনস্টল উইন্ডোজে ক্লিক করি। সো সাথে সাথেই এটা দেখুন ডাউনলোডিং শুরু হয়ে যায় এবং স্পিডও অনেক ভালো থাকে। সো 10 থেকে 15 মিনিট পরেই এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যায়। এই যে দেখুন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। সো ডাউনলোড কমপ্লিট হওয়ার সাথে সাথেই সেট আপে স্টার্টিং হয়ে গেছে। সো এই সেট আপ প্রসেসটা ঠিক আমরা যেরকম উইন্ডোজ ল্যাপটপে সেট আপ দেওয়ার সময় দেখতে থাকি সেই সেম সেট আপ প্রসেসটা এখানে আসতেছে। কপিং উইন্ডোজ ফাইল, তারপরে ইনস্টলেশন ফিচার, ইনস্টলেশন আপডেটস, ফিনিশিং আপ। সো এভরিথিং ওই আগের সেম আমরা যে উইন্ডোজে করি, উইন্ডোজ ল্যাপটপে করি সেম প্রসেসটাই এখানেও আসতেছে। তারপর গেটিং রেডি হতে একটু সময় লাগে। সো গেটিং রেডি হতে 2-3 মিনিট সময় পরে আমি এটা স্কিপ করে দিচ্ছি। এই যে দেখুন প্যারালাল অ্যাকাউন্ট। সো আমার এটা যেহেতু আমি পেড না, তো আমি সাইন ইন গুগল দেওয়ার পরও এটা জাস্ট 14 দিনের জন্য ট্রায়াল ভার্সনে আমি এখন আছি। আমি আপনাদেরকে দেখাই কীভাবে এখন উইন্ডোজটা 11টা কাজ করে। এই যে দেখুন আমার ডেস্কটপে যে আইকনটা দেখতেছেন উইন্ডোজ 11, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। সো ক্লিক করার পরেই উইন্ডোজ ইজ স্টার্টিং। এই যে দেখুন উইন্ডোজ 11, এই যে দেখুন প্যারালাল ডেস্কটপ ট্রায়াল, আমার যেহেতু ট্রায়ালে আছে কন্টিনিউ ট্রায়াল। এই যে দেখুন রিজিউমিং উইন্ডোজ 11। এই যে দেখুন উইন্ডোজটা একদম মানে আপনার স্ক্রিনটা দেখেন কত গর্জিয়াস দেখাচ্ছে। এটা সেম আপনার মাইক্রোসফটের সার্ফেস যে ল্যাপটপগুলো আছে না ওইগুলোর মতো লাগতেছে এখন দেখতে। সো এখানে দেখুন উইন্ডোজের সব কিছু সেটিংস আপনারা সব কিছুই চেক করতে পারবেন এবং বিশেষ করে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এটার ফাইল ম্যানেজারটা। এই যে দেখুন ফাইল ম্যানেজারটা আমার অনেক ভালো লাগে, আমি এটা ইউজ করে অভ্যস্ত, যেহেতু আমি 2010 থেকে 2022 পর্যন্ত আমি উইন্ডোজ ইউজ করতেছি। এই প্রথম ম্যাকবুক কিনলাম। সো আমার ম্যাক থেকে আমার উইন্ডোজটাই বেশি প্রিফার। সো এই যে দেখুন সব কিছু আমি আগের মতো ইউজ করতে পারতেছি। এখানে আবার জাস্ট খালি আপনারা এই আপনার টাচপ্যাডে যে ইয়াটা আছে সেখান থেকে জাস্ট খালি 4টা ফিঙ্গার দিয়ে ডানে বায়ে করলেই এটা দেখুন উইন্ডোজ থেকে আবার এই যে ম্যাকে এসে পড়েছে, আবার এক আঙ্গুলেই অটোমেটিক উইন্ডোজ এসেছে। কেউ বুঝতেও পারবে না যে আপনি উইন্ডোজ ইউজ করতেছেন এবং সব কিছু আপনারা উইন্ডোজের ফাইল ম্যানেজার সব কিছু আপনারা অ্যাপ সব কিছু ইউজ করতে পারবেন। সো ধরুন আপনাকে সেটিংগুলো দেখাই তাহলে একটু আইডিয়া পাবেন। এই দেখুন উইন্ডোজের সেটিংস সেম উইন্ডোজ আপনি অ্যাক্টিভেট করতে হবে। এই যে নাইট মোড, ডে মোড, তারপরে ব্লুটুথ, ওয়াইফাই, এভরিথিং আপনার কাজ করে। আর চলুন অ্যাবাউট আপনার দেখাই। অ্যাবাউটটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন অ্যাপল সিলিকন বেস 4 প্রসেসর, এখানে আপনার 4 প্রসেসর ইউজ করতেছে আর 4 GB র্যাম। তার মানে প্যারালাল আপনাকে 50% ইউজ করতেছে উইন্ডোজ, আমার 50% ইউজ করতেছে ম্যাকবুক। সো সিস্টেম প্রপার্টিস উইন্ডোজ 11 হোম। সো এখানে এভরিথিং আপনারা দেখতেছেন সব কিছুই কাজ করে। তো অনেক ভাই প্রশ্ন করছে যে আমার উইন্ডোজে যে অ্যাপসগুলো আছে সেগুলো কি কাজ করে কিনা। অবশ্যই এখানে উইন্ডোজে আপনার যে কোনো অ্যাপস আপনারা ইউজ করতে পারবেন।
সব কিছুই আপনারা সাপোর্ট করবে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।